হাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমাদের এসএলএসটি পরীক্ষায় পাস এবং অনার্স অর্থাৎ 9, 10, 11, 12 দুটো পরীক্ষাই কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে অনার্সের পেপারটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ 11, 12 এই পেপারটার প্রশ্ন কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়েছে। তো এই প্রশ্নগুলো উত্তর করা কিভাবে সম্ভব সেটা তো তোমরা পড়াশোনা করার মাধ্যমেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছো, এবং এখানেও প্রশ্নগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড ছিল। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025-এর ইতিহাসের 11-12 অনার্স পেপারগুলোতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, মিটারনিক কে ছিল? আমরা যেভাবে পড়িয়েছি তাতে এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে। এটা হচ্ছে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর হিসেবে তিনি বিবেচিত হন। মাজমা উল বাহারিন গ্রন্থটির লেখককে? এখানে আমাদের যা অপশন রয়েছে, ইবন বতুতা, জিয়াউদ্দিন বার্নি, গুলবদন বেগম, দারাশিকো। তো এই অ্যান্সারগুলো করার জন্যে যে টেকনিক আমাদের ফলো করতে হয় সেগুলো হচ্ছে যে এদের বইগুলোর প্রত্যেক কটার একটা আইডিয়া থাকতে হয়। সব বই তোমার হয়তো নাও জানা থাকে, কিন্তু সেক্ষেত্রে ইবন বতুতা হবে না, জিয়াউদ্দিন বার্নি হবে না, গুলবদন বেগম হবে না, হবে দারাশিকো। এটা পড়াশোনা করলে তোমরা অবশ্যই পারবে। এগুলো কিন্তু সহজেই উত্তর দেওয়া যায়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অরিজিনালি এক্সামে একজন স্টুডেন্ট কিভাবে এই প্রশ্নের উত্তরটা করেছে সেই প্র্যাকটিসটাই এখানে রয়েছে। সেই জন্য এই কোশ্চেনটা আমি এখানে নিয়ে এসেছি। ধন্যবাদ তাকে পরীক্ষার হলে নিজেকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমরা ক্লাস যেরকম করেছো সেটা এক্সামেও ইমপ্লিমেন্ট করেছো। এখানে প্রশ্নটা করেছে কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গেই দ্বৈত করেন, মানে সাক্ষাৎ করেন, এটাই বলতে চেয়েছে। তো চক্রবর্তী রাজাগোপালাচারী ইনি হবেন না। দেখো এখানে ঠিকও ক্রস দিয়েছে। জেবি কৃপালিনী 1946-এ জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। ক্রিপস মিশন ওয়াভেল প্ল্যানের সময় তিনি থাকবেন না। জওহরলাল নেহেরু ভারত জাতীয় কংগ্রেসের সব থেকে বেশিবার সভাপতি, কিন্তু এই পিরিয়ডেও 1946-এ ইন্টারিম গভর্নমেন্টের সময় তিনি তিনি জাতীয় কংগ্রেসের প্রধান থেকে নেতৃত্ব দিচ্ছেন কি, এবং ডাইরেক্ট অ্যাকশন ডের সময় তিনি কিছুদিনের জন্য জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু এই পিরিয়ডটা নয়, ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল অর্থাৎ 40 থেকে 45-এর মধ্যে তিনি প্রেসিডেন্ট ছিলেন না। 46-এ ডাইরেক্ট অ্যাকশন ডের সময় প্রেসিডেন্ট ছিলেন, সেই জন্য তিনি বাদ, ক্রস দিয়েছে। অ্যাকচুয়ালি ওর ক্রসটাই খুব ইম্পর্টেন্ট, এবং সঠিক অ্যান্সার নিয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। থ্যাংক ইউ তোমাকে। এইভাবেই উত্তরটা করতে হয়, যেটা আগে দেখালাম সেটাই এইভাবেই অ্যাপ্লাই করেছে পরীক্ষার হলে। থ্যাংক ইউ। এবং এই প্রশ্নের উত্তর করাটা তো খুব গুরুত্বপূর্ণ এটাও পরীক্ষার হলে নিজেকে ইমপ্লিমেন্ট করা। তো প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? ব্যাংক অফ ফ্রান্স। এটাও রাইট অ্যান্সার, ব্যাংক অফ ফ্রান্সই এখানে অ্যান্সার হবে। নেক্সট, মহাভারত আদিতে কি নামে পরিচিত ছিল? যখন পড়ানো হয় সেখানে বলা হয় যে মহাভারতের প্রাচীন নাম জয় সংহিতা, ভারত সংহিতা। জয়, ভারত এবং মহাভারত এই তিনটে নাম আছে। প্রাচীন নাম হচ্ছে জয়, তারপরে ভারত, তারপরে মহাভারত। তো ডেফিনেটলি এটা জয় সংহিতা অ্যান্সার হবে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনুশীলন সমিতির নাম আমরা কোথা থেকে পাই? শুধু অনুশীলন সমিতি না, সঙ্গে আরো কার কার নাম পাওয়া যায়, কোন বিদ্রোহের কথা পাওয়া যায়, নেতাকে, এগুলো তো আমাদের ক্লাসে পড়ানোই হয়, এবং সেই হিসেবে এটাও খুব কমন কোশ্চেন। আনন্দমঠ, এখান থেকেই আমরা পাবো। ফেব্রুয়ারি বিপ্লবের সময়, বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হন? ফেব্রুয়ারি বিপ্লব বিশেষ করে এই জায়গাটা থেকে এসছে, ফরাসি বিপ্লব, তারপরে হচ্ছে জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব। এই তিনটে
খুব ইম্পর্টেন্ট। এই তিনটে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রেখে পরীক্ষার হলে অ্যাপ্লাই করা, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এবং সেই হিসেবে লুই নেপোলিয়ন, এটাই আমাদের অ্যান্সার হবে। বিজয়নগরে কৃষ্ণদেব রায়, আমরা যখন বলি এসএসটিএ সঙ্গম সালবু তুলুবা আরবিডু, তার মানে ডেফিনেটলি তুলুবা ডায়নাস্টি। এই তুলুবা ডায়নাস্টির ফাউন্ডার হচ্ছে, তুলুবা ডায়নাস্টির গ্রেটেস্ট রুলার, বিজয়নগরের গ্রেটেস্ট রুলার কৃষ্ণদেব রায়, ডেফিনেটলি এটার অ্যান্সার বি। নেক্সট দেখো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। প্রত্যেকটা ডায়নাস্টির ফাউন্ডার, গ্রেটেস্ট রুলার, লাস্ট রুলার, ক্যাপিটাল, এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে এটা প্রশ্ন। কনকর্ডাট স্বাক্ষর করেন কে? যখন আমরা পড়েছি তখন এটা আমরা অবশ্যই সঠিক অ্যান্সার করব, পোপ সপ্তম পায়াস, এনার সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষরিত হবে। সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়? মানুষের স্বাভাবিক কর্মজীবনে আমরা সুলতানি পিরিয়ডে যেটা পাবো সেটা হচ্ছে ইউনানি চিকিৎসা ব্যবস্থা মধ্যযুগে ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয়, সেটাও তোমাকে এখানে খেয়াল রেখে অ্যান্সার করা সম্ভব। নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না? ধৈ, জয়দেব, হলায়ুধ, এরা তিনজনা লক্ষণ দেবের কন্টেম্পোরারি। কীর্তিবাস ওঝা, ইনি তো বাংলা ভাষায় রামায়ণ লিখছেন, সেটা সুলতানি পিরিয়ডে, তার মানে এইটাই আমাদের অ্যান্সার হবে, ডি হবে। তার মানে লক্ষণ সেনের পরে সুলতানি পিরিয়ড ইন্ট্রোডিউস হচ্ছে, ডেফিনেটলি কীর্তিবাস ওঝা সমসাময়িক হবেন না। নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার কোনো শিলে উৎকীর্ণ হয়নি? হরপ্পা সভ্যতায় ঘোড়ার এক্সিস্টেন্স ছিল, ইউটিলাইজেশন ছিল না। এই কারণেই আমরা বলি দুটো স্পেসিফিক জায়গায় ঘোড়া পাওয়া গেছে, অরিজিনাল ঘোড়ার হাড় পাওয়া গেছে, সেটা হচ্ছে সুরকোটা, ধোলাবিরা, সিলগুলোতে নেই। সেই কারণে এখানে সিটাই কারেক্ট অ্যান্সার হবে, হর্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান হয়েছিল? এটা বলা হচ্ছে যে সাতবাহনদের অরিজিন যদি তোমরা দেখো তাহলে মহারাষ্ট্রের দিক থেকে অন্ধ্রপ্রদেশের দিকে যাবে। সাতবাহনদের ক্যাপিটাল পৈথান বা প্রতিষ্ঠান বলে যে জায়গাটা রয়েছে সেটা মহারাষ্ট্রে। এরা পুরাণে সাতবাহনদের অন্ধ্র বংশোদ্ভূত বলা হয়েছে, সেই থেকেই আমরা এই প্রশ্নের উত্তরটা বি নেব। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্ধ্র সাতবাহন। নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়? চোলে সভা, উর এবং নগরম এই তিনটে থাকলেও সমিতিটা থাকবে না, তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? এটা একদম সোজা কোশ্চেন, সবাই পারবে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 1792 খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের চুক্তি স্বাক্ষরিত হয়? শ্রীরঙ্গপত্তনমের চুক্তি 1792 সালে পার্মানেন্ট সেটেলমেন্টের আগে হচ্ছে। এই জায়গাটা কেয়ার করলেই অ্যান্সার হয়ে যাবে। টিপু সুলতান এবং ব্রিটিশদের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত ছিল? এম ইকুয়াল টু জিবি, এইটা যদি তুমি খেয়াল রাখো তাহলে অবশ্যই এইটার অ্যান্সার হয়ে যাবে মহেঞ্জোদারোই এখানে সঠিক অ্যান্সার। সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল? সবসময় বলি বাবার সঙ্গে বিরোধ এবং ছেলে শিষ্য হবে, তার মানে গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে বিরোধিতা হবে এবং মোহাম্মদ বিন তুগলক নিজামুদ্দিন আউলিয়ার শিষ্যত্ব গ্রহণ করবেন। এইটা পড়ানোর সময় তো অবশ্যই বলা আছে। 1739 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক, জাম্পিং টাইগার, স্প্রিঙ্গিং টাইগার, এগুলো কিভাবে রিলেটেড সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে এবং সঠিকভাবে উত্তরও করতে হবে। আমরা এর পরেরটা দেখব যে 1936 খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি প্রতিষ্ঠা করেন? ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি
যে বি আর আম্বেদকর করেছে এটা একটু খেয়াল রাখতে হবে, এটাই যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই কোশ্চেনটা অ্যান্সার যারা করবে তারা ডেফিনেটলি অন্যদের থেকে একটু এগিয়ে থাকবে, কারণ এরপরে 1937-এ যখন ইলেকশন হবে, বম্বে থেকে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বি আর আম্বেদকরের এই পার্টিটাই অংশগ্রহণ করবে। সেই কারণে ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি খুব গুরুত্বপূর্ণ। তো এটাও অ্যান্সার হবে বি আর আম্বেদকর। নিম্নলিখিতদের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছেন? আর্যদের আদি বাসস্থান মাইগ্রেশন অনুযায়ী যদি মাইগ্রেট করে তাহলে আর্যরা বহিরাগত। তো মেজরিটি হিস্টোরিয়ান আর্যরা বাইরে থেকে আসছে বলছে, আবার আর একটাও ভাগ আছে ভারতীয় তত্ত্ব। তো এখানে আদি বাসস্থান বলার ফলে মাইগ্রেশন তত্ত্ব অনুযায়ী এটার অ্যান্সার হবে বালগঙ্গাধর তিলক, কারণ তিনি আর্কটিক রিজনকে আর্যদের আদি বাসস্থান বলেছেন। তো স্বামী বিবেকানন্দ মন্তব্য করেছেন যে ভারতেই আর্যদের আদি বাসস্থান, সেটা আলাদা বিষয়, কিন্তু মাইগ্রেশন তত্ত্ব অনুযায়ী এটার অ্যান্সার হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের বিচারের সম্মুখীন হননি? এটা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং এই তত্ত্ব অনুযায়ী হবে না, কারণ তিনি আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করে মত পার্থক্যের কারণে এখান থেকে বেরিয়ে যান। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি লিখবেন উইলিয়াম উইলসন হান্টার বা ডাব্লিউ হান্টার। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা মিসলেনিয়াস মেনেও এসছে এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা বা স্কুল সার্ভিস পরীক্ষায় এই সাঁচি স্তূপ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সমস্ত জায়গায় যারা পড়াশোনার মধ্যে থাকো তারা এটা কখনোই ভুল করবে না। সাঁচি স্তূপ, সাঁচি কোথায় রয়েছে? সাঁচি মধ্যপ্রদেশে রয়েছে এবং এটা অশোকের পিরিয়ডেই তৈরি হয়েছিল। আর একটাও প্রশ্ন রিলেটেড থাকে যে কোনটার সঙ্গে গৌতম বুদ্ধের ডাইরেক্ট রিলেশন নেই, সেই জায়গাটায় হচ্ছে সাঁচি, এবং এই সাঁচিটা মধ্যপ্রদেশে অশোকের পিরিয়ডে তৈরি হয়েছিল, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। সঠিক অ্যান্সার এটাই। কোন লেখ থেকে আমরা কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি? কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারবো আমরা হাতি গুম্ফা ইনস্ক্রিপশন থেকে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ দলের সঙ্গে যুক্ত ছিলেন না? স্বরাজ দল যখন তৈরি হবে সেই স্বরাজ দলে মতিলাল নেহরু, সিআর দাস আর কেলকার, এরা তিনজনা থাকবে, রাজেন্দ্র প্রসাদ থাকবে না। ডেফিনেটলি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বরাজ দলের সদস্য নয়। নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেয়াবাদে একটি মসজিদ আছে? এটা হবে হুমায়ুন। হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়ে যাওয়ার পর এই ফতেয়াবাদ হরিয়ানার কাছে অবস্থিত, সেখানে অবস্থান করাকালীন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। দিল্লি সুলতানির প্রকৃত স্থপতিতা, এটা 9-10-এও এসছে, 11-12-এও এসছে। তো এটা কমন কোশ্চেন, ইলতুৎমিশ। এবং অনার্সের পরীক্ষা যারা দেয় তাদের মধ্যে বেশিরভাগই পাস কোর্সেরও পরীক্ষা দেয়, তাই এই কোশ্চেনটা একদম কমন। দিল্লির কোন সুলতানি দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। এটাও কমন কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি 1905, এটা গোপাল কৃষ্ণ গোখেল হবে। বীরেন্দ্রনাথ কুরুঞ্জ সম্পর্কে যাদের ধারণা আছে তারা গোপাল কৃষ্ণ গোখেল যে এটার অ্যান্সার হবে, এটা কখনোই তারা ভুল করবে না। কমন কোশ্চেন এবং 100% অ্যাকিউরেসি হবে। মহাবীরের প্রতীক হচ্ছে সিংহ, এটাও খেয়াল রাখতে হবে। 1911 সালে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন, অনার্স লেভেলের এই প্রশ্নটা একটু কেয়ার করতে হবে যে 1911 সালে এখানে দুটো চুক্তি খুব ইম্পর্টেন্ট, আঙ্কারার চুক্তি এবং লুসানের চুক্তি। অর্থাৎ তুরস্কের সঙ্গে ইটালির ত্রিপোলি
জায়গা দখলকে কেন্দ্র করে যে যে চুক্তিটা হবে সেই চুক্তিটা হচ্ছে লুসানের চুক্তি। আবার উল্টোটা তারপরে আঙ্কারাটা মেনে নেবে, সেটা হচ্ছে আঙ্কারার চুক্তি। এই দুটো চুক্তি এখানে খুব ইম্পর্টেন্ট, অন্য দুটো অ্যান্সার হবে না। তো তো এখানে এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ সালটা একটু গন্ডগোল, মানে খেয়াল রাখতে হবে 11 থেকে 12-র মধ্যে। 11-তে আক্রমণ করছে, চুক্তিটা 12-তে হবে। তো এই 11 সালটা দিয়েছে বলে অ্যান্সারটা কখনো চেঞ্জ হবে না। এখানে অ্যান্সারটা এই রকম একটা প্রশ্ন ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কেও রয়েছে, ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কেও রয়েছে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা একটু মাথা ঠান্ডা রাখলেই এটা উত্তর করা যায়। এটার অ্যান্সার হবে লুসানের চুক্তি। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, এটা সবাই পারবে, এটা একদম সহজ। রানা প্রতাপের পিতার নাম কি? একদম জেনারেশন ওয়াইজ কম্পেয়ার করে পড়ানো হয়, তো স্বাভাবিকভাবেই এটার অ্যান্সার হবে উদয় সিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটি হলো সেটা হলো জার্মানির ভবিষ্যৎ বিষয়ে তাদের মতানৈক্য। এই পয়েন্টটার উপরেই বেশি খেয়াল রাখতে হবে। এবং এখানে ওই যে বলেছিলাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কোল্ড ওয়ার সৃষ্টি হচ্ছে, এবং সেখানে প্রতিপক্ষ হচ্ছে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া, যেটা বর্তমান পর্যন্ত আমরা এর এক্সিস্টেন্স দেখতে পাই। তো এটার কারণটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে এই কোল্ড ওয়ার স্টার্ট হচ্ছে, সেক্ষেত্রে এটাই হচ্ছে এখানে যা অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর ওপরে মধ্যে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটাই আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে নেব। নেক্সট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন মিশন কমিশন ভারতে এসেছিল? এইটাও একটু খেয়াল রাখতে হবে। ভারত ছাড়ো আন্দোলনে সাইমন কমিশন, হান্টার কমিশন হওয়া সম্ভব নয়। এই দুটো কমিশন অ্যান্সার হবে না। এবারে প্রশ্ন হচ্ছে যে ক্রিপস মিশন মন্ত্রী মিশন পড়ানোর সময় বলা হয় যে ক্রিপস মিশনের ফেলিওরের পরে ভারত ছাড়ো আন্দোলনটা হয়েছিল, তার মানে স্বাভাবিকভাবেই ক্যাবিনেট মিশন, এটাই তোমার অ্যান্সার হবে। কারণ এখানে কি বলেছে, ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন মিশন বা কমিশন ভারতে এসেছিল? মন্ত্রী মিশন, এটাই তোমার অ্যান্সার হবে। সীমান্ত গান্ধী খান আব্দুল গফফর খান বা ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফফর খান। এ নেশন ইন মেকিং, এটা বুকস অ্যান্ড অথার্স এর মধ্যে থেকে এসছে, এবং এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস.এন. ব্যানার্জির অটোবায়োগ্রাফি। এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা যদি দেখি প্যারিস শান্তি সম্মেলনে 1919 খ্রিস্টাব্দে কতগুলি দেশ যোগ দিয়েছিল, এটাও 32টা দেশ যোগ দিয়েছিল। কমন কোশ্চেন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেছিল 1756 সালে। তিনি এসে যে জায়গাটা দখল করছেন সেটা হচ্ছে কলকাতার শিয়ালদার কাছে অবস্থিত কাশিমবাজার, ইংরেজদের বাণিজ্য কুঠি। এবং 57 সালে চুক্তির মাধ্যমে তিনি এই আলীনগরের চুক্তির মাধ্যমে তিনি এই যে এই দ্বন্দ্বের নিষ্পত্তি করেন। তার মানে চুক্তিটা 57, আক্রমণটা 56। এটাও তোমাকে এই জায়গাটা দেখে উত্তর করতে হবে। তো স্বাভাবিকভাবেই সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় পোতাশ্রয় বা পোর্ট পাওয়া গেছে? তো লোথাল, এটা তো একদম কমন কোশ্চেন, এটাও সহজ কোশ্চেন হিসেবে ট্রিট হয়। জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৌশলকে কি বলা হয়? রিয়েল পলিটিক্স বা ব্লাড অ্যান্ড আয়রন থিওরি? তো রিয়েল পলিটিক্স যখন রয়েছে সেটাই তোমার অ্যান্সার হবে। একদম একদম এটার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। শাহজাহান তার কোন ছেলেকে শাহ-ই ইকবাল উপাধি দেন? এই শাহ-ই ইকবাল উপাধির মাধ্যমেই তাকে ভবিষ্যতে যুবরাজ হিসেবে প্রতিস্থাপিত করা হয়। তো সেই হিসেবে শাহজাহান দারাশিকোকে এই টাইটেলটা দেবে। এরপরে ওয়্যার অফ সাকসেশনটাও অ্যাপেক্স পয়েন্টে পৌঁছে যাবে। সেই জায়গাটা থেকে এই প্রশ্নটা করেছে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন বছরে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে, যেটা আলিগড় ইউনিভার্সিটিতে কনভার্সন হবে।
তো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোমপ্রকাশ, এটা তো সবসময় বলা হয়েছে, সোমপ্রকাশের এডিট মানে সংবাদপত্রের সঙ্গে যুক্ত কে ছিলেন, এডিটার এখানে বলেনি, তো যুক্ত ছিলেন যেহেতু একদম সঠিক প্রশ্ন করা হয়েছে, তো বিদ্যাসাগরই হবে এটা। এটা ভারতবর্ষে এবং বাংলায় প্রথম রাজনৈতিক সংবাদপত্র হিসেবে বিবেচিত হয়। বাহমনির রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায়, ফার্স্ট সেকেন্ড ক্যাপিটাল, এটা পড়ানোর সময় বলে দেওয়া হয়। ডেফিনেটলি ফার্স্ট ক্যাপিটাল ছিল গুলবর্গা এবং সেখান থেকে এটা এটা শিফটিং হবে বিদর, তার মানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ কি? সাম্রাজ্যের পালনকর্তা, এইটাই আমাদের অ্যান্সার হবে। তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন বছর আকবর প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন? আগে ধর্মীয় কর, হিন্দুদের ধর্মীয় কর বিলোপ করার পর জিজিয়া কর তিনি বিলোপ করবেন 1564, একদম সঠিক অ্যান্সারই দেওয়া রয়েছে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো ভুল করা চলবে না। খানুয়ার যুদ্ধ, PKCG, PKCG যা বলবে তাই, 26, 27, 28, 29, তার মানে এখানে কমন হচ্ছে 15, তার মানে এটা কে ফর খানুয়া 27, তার মানে 1527, এটাই তোমার অ্যান্সার হবে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা অবলুপ্ত হয়েছিল? 1829 রেগুলেশন অ্যাক্টে সতীদাহ প্রথা অ্যাবলিশড হবে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যের কোন শিয়া রাজ্য অধিকার করেন? ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের দুটো শিয়া রাজ্য অধিকার করেন, বাহমনি রাজ্য ভেঙে তৈরি হওয়া বিজাপুর এবং গোলকুন্ডা। এই তোমার হচ্ছে 1686-এ বিজাপুর আর 87-এ গোলকুন্ডা, দুটোই হবে। তো স্বাভাবিকভাবে বিজাপুর রয়েছে মানে আমি আর অন্যদিকে দেখবো না, বিজাপুরই সঠিক অ্যান্সার। কোন বছর স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেন? শিকাগো বক্তৃতা প্রদান করেন 1893। এই সালটা খুব ইম্পর্টেন্ট, এই সালগুলোটায় অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই জন্য এটা তোমাদের কাছে একদম সহজ মাইলস্টোন ইয়ার। 1830 খ্রিস্টাব্দে বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে ছিলেন? 1830 খ্রিস্টাব্দে বিপ্লবের ফলে এটা জুলাই বিপ্লব, যেটা হচ্ছে লুই ফিলিপস, ইনি অ্যান্সার হবেন। গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল? এটা হুন অ্যান্সার হবে। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় বৌদ্ধ সংহতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। এগুলো সহজ প্রশ্ন হিসেবে ট্রিট হবে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে? আমাদের ফরাসি বিপ্লবের দার্শনিক মতবাদের ক্ষেত্রে এই সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবারই জানা, এটা রুশোর লেখা। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি পান? এটাও আমাদের কমন কোশ্চেন, মালাধর বসু গুণরাজ খান উপাধিটা পান। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় অরন্ধন বা উপবাস পালন করা হয়েছিল? অরন্ধন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অরন্ধনটা অরন্ধনই থাকবে, নন কুকিং ডে থাকবে না, সেটাও তোমাদের বলে দেওয়া হয়। কে করেছে, কি আর কি বৈশিষ্ট্য, সবই তোমরা জানো। তো স্বাভাবিকভাবেই এটা যেদিনকে এফেক্ট হবে সেদিনকেই হবে, তার মানে 16 অক্টোবর 1905 এই সালেই এটা এটা এফেক্ট হবে। গ্যাস্টিনের চুক্তি, গ্যাস্টিনের চুক্তি হচ্ছে 1865, এটাও তোমাদের সঠিক অ্যান্সার। তো প্রত্যেকে যারা পরীক্ষা দিয়েছো মাথা ঠান্ডা রেখে সবাই এবারে ইন্টারভিউর প্রিপারেশন নাও এবং পড়াশোনাটা জারি রাখো। এখনো অনেকটা হার্ডেল আছে যেটা তোমাদের পেরোতে হবে। বেস্ট অফ লাক, প্রত্যেকে ভালো থেকো, নিজেদের প্রিপারেশনটা জারি রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ।